করেছি, ঠিক আছে? এখন যাচ্ছি কোথায়? রং খেলতে, ঠিক আছে? রং খেলতে যাচ্ছি না, রং খেলতে এসেছি, ঠিক আছে? দেখো আমরা এখন এই কজন বন্ধু মিলে ঘুরছি এখন। এখন দেখতে পাচ্ছি কি চলছে আমাদের মধ্যে। তো পুরো ভিডিওটাকে এক্সপ্লোর করতে থাকো, সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। হোলির দিন আগে রাত্রে আমরা বেরিয়ে পড়লাম রং কিনতে, ঠিক আছে? এবার সব রকম রং তো কিনতে হবে, কেননা তারপরের দিনে সবাইকে ভূত বানাতে হবে। আমি যাবোই না, কালকে বেরোবোই না। না না, বাঁদর ফাদর হবো না, আমি খেলবো না। আমার বন্ধু কিছু বলার নেই, কি সব বাঁদর ফাঁদর করে দেবে বলছি কালকে। আমি বেরোবো না কালকে। লাল কালারটা নিজে দেখতে পাচ্ছি, রানী লাল কালারের। মোটে না, দেখো কেমন লাগছে। রঙের দোকান আছে, একটুখানি রংটা চেক করার জন্য গালে ফালে না লাগালে হয়, তার জন্য আমরা একটুখানি এখানেই রং খেলা হয়ে গেল। মাস্কটা নেওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু এই মাস্কটা আমার জন্য নয়। এই প্যান্টটাই নিয়ে নি, ঠিক আছে? এই প্যান্টটা আর এই জামাটা কালার নেই, সেগুলো বার করে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমাদের আগা দেখো, আমার কাছে দেখা করতেছে কি অবস্থা এখন ছেলের, পাওয়াদি মাথাওয়াদি, ঠিক আছে? জলে ভিজে গেছে। বললাম প্রথম রংটা আমি, হ্যাঁ বললো প্রথমে এসে তোর হাত থেকে রং মাখবো, কিন্তু এখানে অন্য কেউ বউনি করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। গাড়ি নিয়ে এসেছে, বলেছিলাম সাইকেল আনতে, কি অবস্থা। সাইকেল থাকতে ওই গাড়ি আনে, আমাদের কিছু করার নেই জায়গাটা, ঠিক আছে? বেরিয়ে পড়েছে তো রং নিয়ে, পুরো এক ব্যাগ রং আছে, ঠিক আছে? এবার যাকে যাকে ধরবো তার মরণ লেগে গেছে। হাই হ্যালো, দাঁড়া যাচ্ছি রং লাগাবো। দেখেছো তো, একদম এক ব্যাগ রং নিয়ে বেরিয়ে পড়েছি। এবার তুলবো আর রং লাগাবো, ঠিক আছে? হনুমান রং টুটো আছে, কাউকে বলবে না। এবার কি হবে, যাদের যাদের লাগাবো তারাই বুঝতে পারবে। তো চলো আমার সঙ্গে, বেরো বেরো, চুপচাপ বেরো। দেখ জানলা মালা ভেঙে ঢুকে পড়বো কিন্তু। দেখ ভাই, রাগাস না আমাকে। ঠিক আছে ঠিক আছে, দেখে নেবো, রাত্রেবেলা লাগাবো না। আরেকজনকে আবার তো খুঁজতে যাচ্ছি, ঠিক আছে? গাইস দেখতে পাচ্ছ, বেরো। দেখ ঘরে রং দিতে আমার ভালো লাগে না, মাগবে না ছেলে, মাগবে না। ঘর কভার দিয়ে দিচ্ছে, ঘর কভার দিয়ে দিচ্ছিল, বলছে মাগবো না। দেখি দেখো জামা খুঁজছে আমারই মতো, ঠিক আছে? দেখো জামা খুঁজছে কি পরবে, না হলে ভালো কিছু পরে ফেললে তো জুতোর মার আছে। হোলির সময় একটাই জিনিস, ছেঁড়া খানা জামা প্যান্ট পরতে হবে। আর সব দেখছি এখন বুঝলি, হোলি রং কিনতে গেছি, দেখছি সব 100 টাকা দিয়ে জামা কিনছে, হোলির জামা। ওই করবো না পরের বছর থেকে। আমি জামা পাচ্ছি না, কি পরবো? এখন সে জামা খুঁজছে, ঠিক আছে? তার জন্য আমি আরেকজনকে নিতে চলে এলাম। বাকি রাখতে আছে রে, চল ওখানেই দাঁড়াচ্ছি, চট করে আয় চোখ। তাহলে 5জন 4জন না 3জনকে লাগানো হলো, আজকে আবার দেখবো। তেল নয় আসলে, এটা জল, এটা হচ্ছে রং। কিন্তু কখন লাগাতে পারি এখন। এবার ব্রহ্মাস্ত্র বার করেছি, ঠিক আছে? এবার এই রংটা কাকে দেবো আমি নিজেও জানি না। যাকে পাবো সামনে তাকে পুরো ভূত করবো, ঠিক আছে? 3টে কম্বিনেশন রয়েছে আমার কাছে, সোনালি, বাঁদর আর একটা লাল। তো যেটা কোনো শেষ হওয়ার চান্সই নেই, ঠিক আছে? যাকে পারবো তাকে দেবো। দেখো এবার চালু করছি কেমন। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। ধুয়ে ফেলেছিল, ধুয়ে ফেলেছিল, আবার নে এবার বই ব্যাপারটা বলছি একটা রাখলে পুরো না রাখতে আরে হলো। তুই তো পুরো কাপড়ের দোকানটাকে তুলে নিবি। আমাদের দাদা দেবাংশু বারণ করেছিল আমাদেরকে যে জল রং আমাকে দিবি না, ঠিক আছে? কিন্তু আমরা সোনার ছেলে কোথায়, জানো তো আমরা শুনি না এসব কথা, ওসব কথা চলে না হোলির দিনে অন্তত। তাই জন্য আর শুভ কাজে দেরি করলাম না। বলছি এরকম তখন হয়ে গেল।
দেখা গাইস বলছি এরকম দিন অ্যালার্জি আছে আবির দিয়ে দে চারটে টার্গেট পূরণ হলো এখনো আছে বাদ বাকি একটা দুটো এখন দুটো টার্গেট আছে দেখা যাবে ওখানে কি কি হচ্ছে রেডি হয়নি ভালো করে আমার চশমাটাকে তুই ধরে দুমড়ে দিবি আবে সালে পেছনে আরে পেছনে দেখা হ্যালো বন্ধু বন্ধু বলছি সরি বন্ধু বন্ধু আমরা রং খেলতে বেরাইছি বন্ধু দেখো কি হইছে হ্যালো গাইস কোথায় কি করছিস হ্যালো দেখো আমাদের টার্গেট এটা ঠিক আছে মেন টার্গেট এটা আবিরগুলো তো দেখানোর জন্য ও চারটে তিনটে আমার কাছে কম্বিনেশন রয়েছে আর দেখো আবার দেখা দিকে দেখা দেখতে পাচ্ছি না কখনো মারতে হবে তো না আমি দেখতে পাচ্ছি না কোনটা বলবে না গাইস আমি দেখতে পাচ্ছি না হ্যালো কি করছি আমি নিজেও দেখতে পাচ্ছি না কিছু তো সিসিটা খুব কার্যকরী সিসি ঠিক আছে এটাকে এরকম করে বার করতে হয় দেখতে পাচ্ছ দেখো দেখো এরকম করে হালকা হালকা হাতে নিতে হয় দেখো পড়ে গেছে এটাকে আবার এটাও দিতে হয় ঠিক আছে নাহলে পড়ে যাবে দিয়ে বাকিটাকে পকেটে ভরে নিলাম আর বাকিটাকে এটা খুললাম আর কি হচ্ছে দেখো জল পড়ছে দেখো এই দেখো চার ফোঁটা বুনে বুনে ফোঁটাগুলো দেবে ঠিক আছে তেল দিছিস নাকি জল এটা সিলভার বাকি মনে এটা হাতে রাখ ওই ও তো বললো আবে সালে আরে হোম ক্রিম ব্রিগিম চামুন্ডায় বিচ্ছেদ যে যে আমার সামনে আসবে তাকে তাকে রং লাগিয়ে দেবো কিসলে আমাকে রং লাগিয়ে নষ্ট করছিস কেন রাখ মাঝে মাঝে এই যে মন্ত্র ফুত আবির ঠিক আছে মাঝে মাঝে ক্যামেরাম্যানকে দিতে হয় ক্যামেরাম্যানের মুখ পাকা ক্যামেরাম্যানের কিন্তু মুখটা ফাঁকা বুম 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 ফুলানো শেষ হয়নি জল ছুটছে এই আয় দেখো রং দিচ্ছে না জল দিচ্ছে শুধু ঠিক আছে রং দেওয়ার নাম নেই আয় দেখো লুকোচ্ছে দেখো পালাচ্ছে দেখো ঠিক আছে দেখা না এদিকে গাইস দেখো হাত দেখো কি অবস্থা বেরোবি না এই চো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম গাইস আমরা বেরিয়ে বিক্রমের বাড়ি যাচ্ছি এখন আস্তে আস্তে ওখানে বেরোয়নি বিক্রম বিকি Where are you? বিকি ও ঘর বন্ধ করে বসে আছে হ্যালো ভাই কিছু নেই বুকিং তো হবে না এখানে এখন ব্লগিং চলছে একটু দয়া করে বাইরে আসুন আমাদের বাচ্চা না এই রঙগুলো বিক্রমকে মাখানো আজকে এখন এর কাছে আছে আমার কাছে ঝুলছে ক্যামেরাম্যানের কাছে হাতির কাছেও আছে এখনো পর্যন্ত অস্ত রঙ দেখতে সব বিক্রমের মাথা ঢালা হবে আজকে হ্যাঁ দেখো আসছে বিক্রম আবে সালে দেখতে পাচ্ছ গাইস দুটো দাগ করে তিনজন পেছনে তিনজন ঠিক আছে দেখো তোমার দোলতলায় ঠিক আছে অষ্টধাতুর আর তোমার রাধাকৃষ্ণ মূর্তি বিরাজমান রয়েছে ঠিক আছে দর্শন করতে যাচ্ছি ওখানে তো তোমাদেরকেও নিশ্চয়ই দর্শন করাবো তার আমাকে যেতে হবে ঠিক আছে তো ব্লগটাকে এক্সপ্লোর করতে হবে আমাদের সাথে যেন কোথাও পালিয়ে যাবে না ঠিক আছে এবার ছজন মিলে একসঙ্গে আছে একটু মস্তি তো হবেই ঠিক আছে দেখতেই পাচ্ছ তাই জন্য কি অবস্থা চলছে কে হ্যাপি দিওয়ালি বলছে কে হ্যাপি হোলি বলছে মজা চলছে এখনো সৌগন্ধা যাবে ঠিক আছে দেখো আমরা এই কজন আছি আর দেখো আরেকজন ঢুকছে দেখো তো আর দেখো সবাইকার মুখগুলো দেখে দেখো কাউকে চিনতে পারছো কি আগে বলে দাও ঠিক আছে কাউকে মুখটা রং মাখার জন্য কি হচ্ছে হ্যাঁ দেখতেই পাচ্ছ কত হ্যান্ডসাম লাগছে দেখতে পাচ্ছ ঠিক গেল বিজে হ্যাপি হোলি হ্যাপি হোলি এদিকে মানে এখনো ভালোভাবে অ্যাডভান্স হয়নি কারণ এদিকে সব মগে করে রং ছুটতে পারি বাচ্চা এখন আমরা চলে এসেছি সুগন্ধা দিল্লি রোডে আর এখান থেকে সুগন্ধা যাচ্ছি দেখতেই পাচ্ছ গাইস মেলা বসতে আরম্ভ করেছে আস্তে আস্তে সুগন্ধা মেলা গাইস সবাই চলে আসে যেখান থেকে দেখো না খালি নাগরতলা বসে গেছে গাইস রাত্রিবেলা দেখে নিতে তো আমরা এখন
সৌগন্ধর দোলতলায় আছি, এখানে একটু হালকা করে বসে রেস্ট নিলাম, ঠিক আছে। আর তোমরা রাধাকৃষ্ণের বিগ্রহটা তো দেখতেই পেলে, কি সুন্দর, খুব সুন্দর লাগলো, আর আমাদের মনটা ছুঁয়ে গেল পুরো এই ওয়েদারটা। আর তারপরেই কি হবে, আর এই বেরিয়ে পড়লাম হালকা করে বাগানের দিকে। আর এই যেন সেই মদ খাওয়া মাতালদের মতো সে ফটোশ্যুট করার জন্য এরকম দাঁড়িয়ে আছে গাছে হেলান দিয়ে। ও হ্যালো গাইস, আমরা চিকচিকি গ্রুপ থেকে বেরিয়েছি। সবাইকে দেখো, আমরা চিকচিকি গ্রুপ থেকে বেরিয়েছি। সবাইকে নামটা বল। আমার নাম রনি সাঁতরা। তোর নাম কি? বিশাল দাস। আরেকজন পেছনেরটা লোড নিতে পারছি না, এটার নাম বলুন। দেবাংশু মুখার্জি। আর এটা আকাশ মাঠে, ঠিক আছে। দেখো ডান্স চলছে, লেলা পুদিনা লেলা পুদিনা। শোধরানো গেল না এদেরকে। Guys, আমরা এখন যাচ্ছি চন্দননগর দিকে। চলো এখন যাচ্ছি, বিক্রম এখানে উল্টো দিকে গাড়িতে বসেছে। এখন আমরা যাচ্ছি, চলো বেরো। চলো গাইস, আমরা বেরোচ্ছি। আমরা তো চিকচিকি টিম গাইস। কাকিমা সরি, বাপ বলে মদ না কে মাথা। দাঁড়াবি না এখন না, আমরা যাচ্ছি এখন চন্দননগরের উদ্দেশ্যে, ঠিক আছে। আমরা দিল্লি রোডে পৌঁছে গেছি। এবার ওখান থেকে গিয়ে নপাড়া মোড় হয়ে পরিয়ে দিচ্ছি, সেফটি ফার্স্ট। এক লাফে গঙ্গার ঘাটে, ঠিক আছে। এত সুন্দর ওয়েদারটা লাগছে এখানে। আমরা একটু ঘাটে নেমে বসেছিলাম, হেভি ছাওয়া আইনটা, ঠিক আছে। আর গরমকাল তো পড়েই গেছে, ওই জন্য গরমও লাগছিল হালকা, ওই জন্য একটু বসে একটু কলিস খেলাম। আর দেখো কি ওয়েদার ভাই, যেন মনে হচ্ছে অন্য প্ল্যানেটে চলে যাচ্ছে। সব অন্যরকম মধ্যভঙ্গি সবাইকার, মুখগুলো দেখলে ভয় লেগে যাবে। কাকে পুরো সোনালি কালার করে দিয়েছে, কাকে পুরো লাল করে দিয়েছে, কাকে পুরো কালো করে দিয়েছে ভাই। মানে সব রকম প্রাণী আছে এখানে, মানে কাউকে বলে বোঝানো যাবে না। দেখো আমরা এখন এই মেন ঘাটের দিকে এলাম, ঠিক আছে। চন্দননগরের যে মেন ঘাট, এখানে আইসক্রিম বিক্রি হয়েছে, খুব সুন্দর লাগলো। আর এখান থেকে আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলো, কিন্তু আমাদের কাছে কারো কাছে